আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার মেয়েদের স্কুলে হয়েছে খেলাধুলা ফাইনাল। তো এদিকে দেখেন সব বড় বড় মিসরা এখানে আপনার মশাল টানাচ্ছে, আর স্কুলটা অনেক সুন্দর করে সাজানো গুছানো হয়েছে। তো যাই হোক, এদিকে প্রিন্সিপাল ম্যাডাম কথা বলতেছিল, প্রতিটা স্যার ম্যাডামরা কিন্তু কাঁধে হাত রেখে কাজ করতেছিল, আর এদিকে 10-এর যেই বাচ্চারা আছে তারা এখানে ডাকডুল বাজাচ্ছিল। তো সবাইকে খুবই খুবই সুন্দর লাগতেছিল। রাওয়া, তারপর আমি আসলে ওই বাকি মেয়েগুলোর নাম জানি না। তো যাই হোক, ওদের কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর এদিকে তো মিসরা সবাই একই কালার শাড়ি নিয়েছে। মিসদেরও মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর দেখেন মিসরা ছবি তুলতেছিল, তারপর কথা বলতেছিল, এত সুন্দর লাগতেছিল মিসরা। আসলে এখানে স্যার ম্যাডামদের অনেক ভালো বন্ডিং একটা আছে। আর এই মিস তো পার্সোনাল আমার অনেক পছন্দ করে ফেলেছি। মিস মিস এটা যা সুন্দর লাগছে মাশাআল্লাহ, একদম অস্থির একটা কালারটা কিন্তু টিচারদের মানাইছে। তো আলহামদুলিল্লাহ প্রতিটা স্যার ম্যাডামের কথাবার্তা অনেক অনেক ভালো। আর বিশেষ করে সালাহ মিসটা আমার পার্সোনালিটি অনেক ভালো লাগে। উনি অনেক হাসি খুশি, আর যেহেতু উনি গানের সেকশনে আছে, উনিকে অনেক বেশি ভালো লাগে, হাসি খুশি। প্রতিটা স্যার ম্যাডাম খুবই ভালো। তো এইদিকে স্যার ম্যাডামরা সবাই ডেকে ডেকে যারা চূড়ান্ত বাছাইয়ে টিকেছে তাদেরকে ডাকতেছিল, আর এদিকে ভাবি তার ছেলেকে বোঝাচ্ছিল। আর মা তো প্রতিটা সন্তান দেখা যায় সন্তানকে মারা বুঝায়। তো প্রথম খেলা শুরু করবে, এদিকে প্রিন্সিপাল ম্যাডাম শ্রাবণী মিসও এসে পড়েছে। তারপর একটা বাচ্চা তার মাকে ছাড়া দৌড় দিবে না, তো শ্রাবণী মিস আবার বলে ডেকে তারপর বাচ্চাদের মাকে সহ নিয়ে আসলো যে আপনার দাঁড়ান। আসলে এই যে বর্নিংটা, হ্যাঁ, যে না খেলা করবে না তো করবে না, মাদের আনা যাবে না তা না। এখানে কিন্তু কিছু বাচ্চারা, যেহেতু সব বাচ্চারা তো আর বুঝে না, তো ওই হিসাব করে কিন্তু নিয়ে এসেছে। আমার এটা অনেক ভালো লাগছে। তো বাচ্চাদের দৌড়গুলো অনেক ভালো লাগছে। সবাই তো আর ফার্স্ট হবে না, তারপরও যে ফাইনাল পর্যন্ত যে গিয়েছে এইটাই অনেক অনেক মানে ভালো। এত এত বাচ্চাদেরকে টেক্কা দিয়ে যে ফাইনাল পর্যন্ত চলে গেছে, এটাই না অনেক কিছু। তো এইদিকে দেখেন বাচ্চারা যখন গিফট পায় মাদের কিন্তু খুবই খুবই আনন্দ লাগে। তো এই যে দেখেন এদিকে আবার স্যাররা খুব কোনো সমস্যা হলে তাদেরকে ডেকে কিন্তু বলা যাচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে সবাই ছবি তুলতেছিল, আর আমি আর আমার ছোট মেয়ে উপর থেকে ভিডিওগুলো দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম আমি, আর এদিকে আমার মেয়েও আমার সাথে। তো এই যে দেখেন বাচ্চাদের দৌড়গুলো তো মানে খুবই ভালো লাগে। আর ছেলে বাচ্চাদের দৌড়ের জন্য এক নাম্বার, আগেই দৌড় দিতে চাই। তো মিস যখন ফু দিয়েছে তারপর দৌড় দিয়ে চলে গেল আর কি। তো যাই হোক, বাচ্চাদের দৌড়গুলো আমার এমনিতেই ভালো লাগে। আর মাশাল্লাহ, তো আমার ছোটো মেয়ের বান্ধবীর ভাই ও দ্বিতীয় হয়েছে, তো ওর নাম জানি না। এদিকে সালেহা মিস, ইয়াসমিন মিস, পলি মিস ওরা গিফট দিচ্ছিল। তো যাই হোক, গিফট পাইলে প্রতিটা মা বাবার হাসি মুখ। এই যে দেখেন ভাবি যে কি খুশি তার ছেলে দ্বিতীয় হয়েছে বলে, আলহামদুলিল্লাহ। আর বাচ্চাও দেখেন একটা অর্জন। আসলে এটা টাকার দিয়ে হিসাব করা যাবে না, এটা হচ্ছে একটা মজার একটা এত মানুষেরকে হারিয়ে যে একটা প্লেট পাওয়া, কি একটা বাটি পাওয়া, যেটাই পাওয়া, একটা কলম পেলেও মনে হচ্ছে যে অমূল্য রতন। তো এইদিকে আমার বান্ধবীর আমার বান্ধবীরা, সরি, আমার মেয়ের বান্ধবীরা, তারাও ফার্স্ট হয়েছে। তো আমার বড় মেয়ে কোনো খেলায় নাম দেয়নি, আর ছোটো মেয়ে দড়ি লাফে টিকেছে। তো ফাইনালে ও কী করে সেটা আপনারা অবশ্যই দেখতে হবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ 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 আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিন। তো এইদিকে 30 মিটার দৌড় দেওয়া হয়ে গেছে। তো আমার বড় মেয়ের বান্ধবী ও সেকেন্ড হয়েছে। তারপর আরও কে কী হয়েছে সব বাচ্চাদেরকে তো আমি মনে রাখা সম্ভব নয়, সবার নামও আমার মনে থাকে না। তো যাই হোক, প্রতিটা বাচ্চা যারা ওদের প্রাইজ পেয়েছে তাদেরকে অভিনন্দন, আর যারা পায়নি তাদেরকে বলবো যে নেক্সটে ইনশাল্লাহ আসছে বছর আবার হবে, কোনো সমস্যা নেই। তো এইদিকে সবাই দৌড় প্রতিযোগিতা শেষ হওয়ার পরে এখানে অন্যান্য খেলা শুরু হয়ে গেছে। আর মাইকে বারবার বলতেছিল যে এই এত বড় মাঠের মধ্যে 2টা করে খেলা শুরু করতে হবে। তো এইদিকে আমার ছোটো মেয়ে চলে গেছে দড়ি লাফের মধ্যে, ও দড়ি লাফ দিবে বলে।
তো নাম ধরে ডাকতেছিল, তারপর এদিকে খেলা শুরু করবো। আর এর মধ্যে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের ব্যাং দৌড়। তো এই যে দেখেন এইগুলা যে ব্যাং কীভাবে লাফায় লাফায় যাচ্ছে, আর ছোটো বাচ্চা যে এইভাবে খেলতে পারতেছে, এটাই তো অনেক, তাই না? তো এখানে ফার্স্ট সেকেন্ড আসলে বলার কিছু না, তারপরে খেলা তো খেলাই, এর জন্য ফার্স্ট সেকেন্ড দেয়। আমার মনে হয় প্রতিটা বাচ্চাই মানে চ্যাম্পিয়ন। তো যাই হোক, আমার ছোটো মেয়ের খেলা শুরু হয়ে গেছে 8 জন নিয়ে। তারপর এদিকে 3 জন চলে গেছে, তো 4 জন আছে। আমার ছোটো মেয়ে আউট হয়ে গেছে, আর এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। যাই হোক, সব মিলাইয়া আমার ছোটো মেয়ে যে কী কান্না, তখন বোঝাচ্ছিলাম আসলে এটা কান্না করার কিছুই না, ফার্স্ট সেকেন্ড হবেই। সবাই যদি ফার্স্ট সেকেন্ড হয়, লাড্ডু হবে কে? এই কথা শুনে তো আমার মেয়ে আরও কান্না, আমার সামনেই আসতেছে না, কান্নাকাটি করতেছে। আর এই মেয়েটা মাসাল্লাহ 3টা খেলায় টিকছে, 3টা খেলায় গিফট পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমার ছোটো মেয়ের বান্ধবী। তো এদিকে আবার সবাই, এটা কী খেলা আমি জানি না, তো মোরগ নাকি মানে আমি জানি না, মনে ব্যাং লাফ আর কি, ছেলেদের এরকম। তো যাই হোক, এক একজন এক এক রকম। তো এদিকে সবাই খেলা করতেছে, এটা একটা জমজমা একটা খেলা হয়েছে আর কি, মাঠের মধ্যে এটা একটা আনন্দ। তো বাচ্চাটা আউট হয়ে গেছে। তা যাই হোক, সবাই তো আর এক হবে না, হ্যাঁ, কারো মন খারাপ থাকবে, কারো খুশি থাকবে। আমার ছোটো মেয়ে তো যখন আমি বুঝাইলাম, তারপর একটু চলে যাচ্ছে, আবার আসতেছে, আবার কান্না করতেছে। তো গত বছর ও দড়িলাফে মানে থার্ড হয়েছিল, এবছর কিছু হয়নি, তাতে কি হয়েছে, তাই না? ইনশাল্লাহ নেক্সটে আবার হবে। তো এইদিকে আমার ছোটো মেয়ে তার বান্ধবীরা যখন 3টা গিফট পেয়েছে, তার বান্ধবী, তার বোন, আর দেখেন ভাবির তো মুখে হাসি ধরেই রাখা যায় না, তার মেয়েরা ফার্স্ট হয়েছে বলে। তো সেই কারণে আমার মেয়ে আরও কান্না করতেছে। যাই হোক, ওইদিকে যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠানে নাম দিবে, সেজন্য নাম দিয়ে দিল। আর এদিক দিয়ে স্যার ম্যাডামরা সবাই বলতেছিল ইউটিউবে ভিডিওটা যেন পাই, এই স্যারে বলতেছিল আমি কিন্তু ভিডিও দেখি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। অবশ্যই কমেন্ট করবেন যারা দেখেছেন আর দেখছেন। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার মেয়েরা ধরে মানে যেমন খুশি তেমন সাজোর মধ্যে নাম দিয়েও যায়নি। তো আল্লাহ হাফেজ।